মুসলমান দরদি, আজকে বাবুজি এই জায়গায় সেই জায়গায় আজকে বাবুজি মুসলমান নিপীড়িত হচ্ছে বাবা, আজকে মুসলমান অপমানিত। ট্রেনে বাবুজি দাড়িওয়ালা লোক যখন যাবে আজকে দাড়ি ধরে বাবুজি টানাটানি করেছে। আজকে উড়িষ্যার খবর না ওগো মুসলমান দরদি, আজকে জুয়েল রানা নামে একজন সন্তানকে বাবা তারা পিটিয়ে হত্যা করলো। আজকে আমি আপনাদের বলি ইসলাম বাবুজি সম্প্রীতি ধর্ম বাবা, ইসলাম কোন ধর্মকে ছোট করতে চাই না, তবে আপনাদের বলি আল্লাহর নবীর জন্য কাফেররা বাবুজি গর্ত করে রেখেছিল। আল্লাহর নবী, আমি একদিনের ঘটনা বলবো, একজন বুড়িমা বাবুজি আমার বয়স্ক মহিলা আল্লাহর নবীর জন্য বাবুজি কাঁটা আপনার রাস্তায় রেখেছিল। কি গো? কাঁটা। ওই মুহাম্মদ এই রাস্তা দিয়ে হাইডবে, ওই কূপে গর্তে পড়বে, ও কাঁটা ঢুকে যাবে হাতে পায়ে। এই বাবুজি দেখতে দেখতে ও বাবুজি কোনোদিন নবীজি পড়েন নাই। হঠাৎ করে দেখছে যে মহিলা রাস্তায় কাঁটা রাখতো ওই মহিলাকে দুদিন থেকে দেখা যায় না। নবীজি গেলেন, সাহাবাদের বলছেন, আগো যে মহিলা কাঁটা রাখতো রাস্তাতে ওই মহিলাকে তোমরা দেখেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার কয়েকদিন ধরে খুব শরীরে জ্বর। নবীজি কত দয়ার সাগর দেখুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি কত দয়ার সাগর। নবীজি নিজে হেঁটে 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 নবীজি গেলেন কোথায়? ওই বুড়িমা বয়স্ক মহিলার বাড়িতে। বৃদ্ধা মহিলার সামনে গিয়ে বলছেন, মা আপনি আমার জন্য যে কাঁটা বিছিয়ে রাখতেন, তো 2-4 দিন ধরে আপনাকে যে দেখা যায় না, কি ব্যাপার? আল্লাহর নবীর কথা শুনে ওই বৃদ্ধা মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আপনার জন্য আমি ওই যে জাল বিছিয়ে রাখতাম, দুনিয়ার অন্য মানুষ হইলে আমাকে মেরে পিটিয়ে মেরে ফেলতো, তো আপনি রহমাতুল লিল আলামিন, আপনি এত দয়ার নবী যে আপনি আমার খোঁজ নিতে এসেছেন, অতএব আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ হইতে পারেন না, আপনি এক্ষুনি কালমা পড়িয়ে দেন, আমি আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবী। নবীজির ব্যবহার দেখে, নবীজির কালচার দেখে বাবুজি শত শত বেদিনরা ইসলাম কবুল করিয়েছিল। কি করা নেই? তাদের আপনাদের বলব বাবা মুসলমান দরদি, আজকে কোরআনের দুশ্মন করেও কোরআনকে মিটাতে চেয়েছিল, কিন্তু পেরেছিল? হ্যাঁ, পারেনি। নবীজি কোরআন পড়তেন, আবু জেহেল, উদবা, সাইবা, মুগীরা এরা কোরআন শুনতে যেত। এরা বড় বড় কাফের ছিল, কাফের হওয়ার পরেও এরা বাবুজি কোরআন শুনতে যেত। একদিন আবু জেহেল বলছে, আগো ওরা যে মুহাম্মদের কোরআন শুনতে যায়, তো এরা কি মুহাম্মদের দলের লোক হয়ে গেল নাকি? আবু জেহেল বলছে, কেউ যেন না যায়। উদবা, সাইবা, মুগীরা বাবুজি কেউ যায় না। ও যেই রাত হয়ে গেল, উদবা মনে মনে ভাবল যে আজ আবু জেহেল যেহেতু নিষেধ করিয়েছে, তো আজকে তোরা কেউ যাবে না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। ও উদবা বাবুজি চলে গেল, মনে 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 ভাবল যে আজ আমি যাই। উদবা গেল। ও মুগীরাও ভাবল যে আজকে আবু জেহেল নিষেধ করলো, আজকে উদবাও যাবে না, সাইবা যাবে না, আমি যাই। ও তিনজনের বাবুজি মাথায় একই চিন্তা ভাবনা। ও যেতে 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 ও তিন মাল এক জায়গায়। তখন উদবা বলছে, আরে আমাদের যে লিডার নিষেধ করলো, তো আজকে তোরা কেন এলি? বলে নিষেধ তো তোকেও করেছিল, তো তুই কেন এলি? তখন বলছে, আমি দেখতে এলাম যে তোদের ভিতর কে আসে। আবু জেহেল বাড়িতে বসে বসে ভাবছে, মুহাম্মদের কোরআন শুনতে তো খুব ভালো লাগে, আজ আমি যেহেতু নিষেধ করেছি, তো আজকে তারা তো আর কেউ আসবে না। আল্লাহ আল্লাহ। আবু জেহেল বলছে, আজ আমি যাব আর শান্তি করে ওই মুহাম্মদের কোরআন শুনবো। ও আবু জেহেল যেই বাবুজি গেল, ও জানালার ধারে দেখছে তিন মাথায় এক জায়গায়। আবু জেহেল বলছে, আরে উদবা, আজকে যে বিকেল বেলায় মিটিং হইল, তোদেরকে নিষেধ করলাম, তো তোরা কেন এলি? তো তখন বলছে, জাহাবানা, নিষেধ তো আপনি করলেন, তা আপনি কেন এলেন? তো তখন আবু জেহেল বলছে, আমি দেখতে এলাম যে তোরা আমার কথাটা কতটা মেনেছিলি। আসলে কি ব্যাপার তাই? হ্যাঁ, আসলে ব্যাপারে তা লয়। সুবহানাল্লাহ। নবীজিকে বাবুজি এই কোরআন মিটাবো, ও আবু জেহেলও চেয়েছিল। কি গো, এই কোরআনকে মিটাতে বেরিয়েছিল কে? ধরো বলুন, পারে
কিয়ামত পর্যন্ত পাইবে না। মুসলমান দরদি, নিজের জান দিলেও দিয়ে দেব, তবু শিকার আল্লাহর কোরআনকে বাঁচাইব। যে কজন বসে আছেন হাত উঁচু করে বলুন ইনশাল্লাহ। শুনে নিন, হাত নামা। বাবুজি একটা কথা বলি, নবীকে মুখে ভালোবাসবো তা বললে কিন্তু হবে না। কেন? কারণ শোনো, আল্লাহর নবী মদিনায় যখন হিজরত করে করতে যাবেন, নবীর বিছানায় কে শুয়েছিল গো? কে শুয়েছিল ধরে বলুন? আগো জানান না? হযরতে আলী। কে? হযরতে আলী। ওই জন্য বলে আজ নবী গো আমার মায়ার বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া বীরের গর্ব হতে, আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া বীরের গর্ব হতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার মায়ার বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা কালি, নবী বলে হযরত আলী আছে বিছানা কালি, শুই পড়ো মোর বিছানায়। আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। শুনে নিন, নবীজিকে মারতে এসেছিল, পারেনি। আমি আপনি জানিবা কি সেটা? আগো নবী মুসা আলাইহিস সালামকে বাবুজি মারের চেষ্টা করেছিল। কে? জোরে বলুন কে? ফেরাউন। আগো জানেন না নাকি? ফেরাউন বাবুজি এই নবী মুসাকে মারতে পেরেছিল কি? পারেনি।